অনেকেই সমালোচনা করেছেন যে হুজুর মসজিদে রাজনৈতিক আলোচনা করে, অনেকেই বলছেন, যদি অনেকদিন যাবত এই বিষয়ে কিছু বলি না, কিন্তু এই কথাটা মানে বারবার আলোচনা হয়েছে, যার কারণে একটা কথা বলছি যে হুজুর কোনো দল করে না। ইমাম, আমি কি রাজনৈতিক কোনো দল করি না, আমি হচ্ছে গণতন্ত্রকে ঘৃণা করি, এটা হচ্ছে আমার আসল মত, এবং প্রত্যেক মুসলিমেরই উচিত গণতন্ত্রকে ঘৃণা করা। এই জন্য গণতান্ত্রিক দল সেটা যতই ইসলামিক হোক না কেন, তাদেরকে আমি পরিপূর্ণ সমর্থন করি না, কিন্তু মন থেকে এমন দলকে ক্ষমতায় চাই যার মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি হবে না, এটা হচ্ছে মনের আশা। এই জন্য বিগত দিনের কোনো খুতবায় কারো বিরুদ্ধে যদি আলোচনা করে থাকি, যদি মনে হয় যে কারো বিরুদ্ধে বলেছি, আমি কোনো নাম নেই কোনো দলের, তাহলে কোনো রাজনৈতিক দল হিসেবে আমি কারো সমালোচনা করি নাই। আমি সমালোচনা করেছি জালেমের বিরুদ্ধে, সমালোচনা করেছি অত্যাচারের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে, সমালোচনা করেছি ইসলামের শত্রুর বিরুদ্ধে। ইসলামের শত্রুর বিরুদ্ধে আলোচনা করার কারণে যাদের মনে হবে যে আমি রাজনৈতিক আলোচনা করছি, তাদেরকে বলবো আগে নিজে মুসলিম হন, ইসলাম সম্পর্কে জানুন। আমি এমন দলের সমালোচনা করেছি যেই দলের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের হলের মসজিদের মাইক খুলে রেখেছে, আজান দিলে ঘুমে ডিস্টার্ব হয় দেখে, তাদের বিরুদ্ধে আলোচনা করব না, কার বিরুদ্ধে আলোচনা করব? আবার বললেন এতদিন বলতে পারেন নাই, এতদিন বলতে পারি নাই, বললেই খুতবা থেকে নামার পরে ধরে নিয়ে হয়তো আয়না করে চলে যেতে হবে, নিজের নিরাপত্তার অভাব, তাই বলতে পারি নাই। বললে আরো অনেক কিছু বলা যায়, সেই তুলনায় আমি কিছুই বলি নাই। তাও কিছু কিছু মানুষ অন্যদেরকে নাকি উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে, যতটুকু আমি জানলাম, যে হুজুর এগুলা নিয়ে আলোচনা করে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনা যদি শোনেন, বিগত সরকারকে তারা স্বৈরাচার, রক্ত পিপাসু, আরো কত কিছু বলে গালাগালি করেছে, সেগুলো কিছু বলেছি? বলি না, এই কারণে সামাজিক স্থিতিশীলতা জানি রক্ষা পায়। কিন্তু একটা জিনিস স্পষ্ট আজকে বলে দিতে চাই, যেই দল ইসলামের সাথে শত্রুতা পোষণ করবে, তার বিরুদ্ধে অবশ্যই মসজিদে আলেমগণ, ইমামগণ আলোচনা করবে। এর জন্য যাদের খারাপ লাগবে তাদের প্রতি অনুরোধ থাকবে, নিজের ইমানকে ঠিক করুন। এটা কোনো রাজনৈতিক আলোচনা না। রাজনৈতিক আলোচনা তখন হইতো যখন কোনো দলকে খারাপ বলে আরেকটা দলকে ভালো প্রমাণ করার চেষ্টা করতাম এবং আপনাদেরকে উৎসাহ দিতাম যে এই দলকে ভোট দেন। তাকে আমি কোনোদিন করেছি? বরং ইসলামের বিরুদ্ধে যারা এতদিন কাজ করেছে তাদের বিরুদ্ধে হালকা কিছু আলোচনা করেছি। অন্যান্য আলেম ওলামাগণ আরো বেশি করেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপর তার ছেলে ডক্টর আসাদুল্লাহ আল গালিব, ওনাদের আলোচনা শুনলে আপনি আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ইসলামের কতটা ক্ষতি তারা করে গিয়েছে। এই জন্য এই সকল অপবাদ কেউ দিবেন না। আশা করি কোনো রাজনৈতিক আলোচনা করার প্রয়োজন হলে আমরা করব, এতদিন করার প্রয়োজন হলেও আমরা করতে পারি নাই, সেটা ছিল স্বাধীনতার অভাব। এখন স্বাধীনতার সেই অভাবটা নাই। যতদিন পর্যন্ত স্বাধীনতা থাকবে, মানুষ তার মতামত জানাবে, মুসলিম হিসাবে আমরা আমাদের দাবি মসজিদে উপস্থাপন করতে পারি, কোনো সমস্যা নাই। আমি তো আর কাউকে উস্কিয়ে দিব না যে আসেন রাজপথে যাই, সচিবালয় ঘেরাও করি, উপজেলায় গিয়ে কি অমুক জায়গায় ঘেরাও করি, এরকম কোনো কর্মসূচি কি দেওয়া হচ্ছে? ইসলামে নিষেধ এরকম কোনো কিছু এখানে বলা হচ্ছে না।